সর্বনাশ কি করো, এই বন্ধের নোটিশ লিখো, এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা আর তৈরি করা যাবে না। আসেন সামনে আসেন। এইরকম পরিবেশে কোনো কাগজপত্র আছে কিনা, লাইসেন্স আছে? আপনি জানেন কিনা আছে কিনা? আনতে বলা লাগবে না, আপনি আয়না অফিসে যাবেন। প্রতিষ্ঠান বন্ধ, আপনার প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, বিপণন সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হলো। কারণ জরিমানা আপনার শাস্তি দিলে এটা অনেক কম হয়ে যাবে। জরিমানা আপনার শাস্তি না, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এটাই শাস্তি। বিষকে ডাইলুট করে খান, ডাইলুট বুঝেন? মানে বিষকে যদি অনেক পানির সাথে মিলে পাতলা করে খান তাহলে ধীরে ধীরে মরবেন, একবারে মরবেন না, এটাই পার্থক্য। সমস্যা নাই, আর কোনো কথা বলবেন না। আরে মাপ কিসের জন্য করবো? জনস্বাস্থ্যের জন্য হুমকি, আপনাকে কিসের জন্য মাপ করবো? না ভুল হয়েছে আমাকে, আমার এইবারের জন্য মাফ করেন, আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিব। বিপদে পড়লে মানুষ কর্মচারী হয়ে যায় মালিক থেকে। হ্যাঁ, কম দাম দেখেই বাচ্চার হাতে তুলে দেবেন না, কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে, ভবিষ্যতে আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। কারণ এই সকল কোম্পানির কিন্তু কোনো লাইসেন্স নাই, কোনো ফুড গ্রেডের কোনো কিছু ওনারা ব্যবহার করেন না। এমনকি হতে পারে যে কেউ মারা যাওয়ার পরে বা কোনো দুর্ঘটনা ঘটলে ওনাকে খুঁজেও পাওয়া যাবে না। ওনারা কি কেমিক্যাল ব্যবহার করছে, ইভেন হাইড্রোজ ব্যবহার করছে, বা ফুড কালারের যে অবস্থা আপনারা সবাই ফুটেজ নিয়েছেন, দেখতে পাচ্ছেন। তো আসলে এটা কোনোভাবেই খাদ্য উৎপাদনকারী বা শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা হতেই পারে না। তো আমরা জনস্বার্থে এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখছি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ।